আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سبحانه وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. রাহুল বুখারী। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র তারই, যিনি আমাদেরকে গত জুমার ন্যায় আজকেও মসজিদে সমবেত হওয়ার, খুতবা এবং সালাতের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তার দরবারে সমস্বরে প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, শেষ নবী, সর্বকালের সর্বযুগের মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। হাদিস থেকে নবীজির মুখনিসৃত বাণী হতে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। তারই আলোকে আজকে জুমার খুতবার বিষয় সিরাতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত সম্পর্কে আপনাদের সামনে কথা। সিরাত অর্থ হচ্ছে নবীজির জীবন বৃত্তান্ত, নবীজি সম্পর্কে জানা, নবীজির আদর্শ সম্পর্কে জানা, নবীজির পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত বিষয়গুলো জানা, এগুলোকেই মূলত সিরাত বলা হয়। সিরাতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট কথা হচ্ছে নবীজিকে জানা মানে ইসলাম সম্পর্কে জানা, নবীজির জীবন বৃত্তান্ত শিখা, জ্ঞান চর্চা করা, মূলত হচ্ছে ইসলাম চর্চা করা। গোটা ইসলামটা, সমস্ত শরীয়ত নির্ভর করে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীজি আমাদের পৃথিবীতে এসেছেন, আমরা তার পথ এবং পন্থা, নিয়ম নীতি আমরা যদি অনুসরণ করতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আমাদের জন্য ফয়সালা হবে শীর্ষে স্থান জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। নবীজি এসেছেন বলে আমরা সরল সঠিক পথ একটা পেয়েছি। নবীজির পদ ও পন্থা যারাই অনুকরণ করবে, তার আদর্শকে আঁকড়িয়ে ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো সেই মানুষ সম্পর্কে আমরা আজকে জানব। প্রিয় উপস্থিতি, যখন কারো সম্পর্কে ধারণা থাকে তখন তার প্রতি একটা মহাব্বত, ভালোবাসা এটা বেশি হয়ে যায়। যখন ধরেন যে আমাদের এই রানীর বন্দরে একজন বিজ্ঞ ওলামায়ে কেরাম, নামি দামি বর্তমান সময়ের, আমরা যদি তাকে চিনি তাহলে তার প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা এটা বেশি হয়ে যাবে। আর যদি আমরা তাকে চিনতে না পারি তাহলে তার প্রতি একটা ভালোবাসা, মহাব্বত তেমন একটা আসবে না, না চিনার কারণে। ধরেন আপনারা যে যাকে অনুসরণ করেন, পৃথিবীতে যারা আপনারা দল করেন, বিভিন্ন দলে উপদলে মানুষ বিভক্ত। এই মুহূর্তে রানীর বন্দরে আপনার যদি সেই অনুসরণীয় ব্যক্তি, দলের নেতা যদি আসে রানীর বন্দরে, আপনারা কিন্তু চলে যাবেন তাকে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য। তার প্রতি একটা ভালোবাসা আপনার আছে। তা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যখন যাকে আমরা চিনি এবং আমাদের কাছে তার একটা পরিচয় আছে, তার সাথে একটা সম্পর্ক আছে, তার সম্পর্কে আমরা জানি, তাহলে তার উপর আমাদের একটা মহাব্বত, ভালোবাসা এটা বেশি হয়ে যায়। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যদি জানতে পারি, তার জীবন বৃত্তান্ত, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, আদর্শ জীবন, রাজনৈতিক জীবন, এগুলো যদি আমরা জানতে পারি, তাহলে তার প্রতি একটা মহাব্বত, ভালোবাসা এটা পয়দা হয়ে যাবে, এটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় উপস্থিতি, যেই নবীকে অনুসরণ করলে জান্নাতে যাওয়া সম্ভব, যেই নবীজির আদর্শকে গ্রহণ করলে জান্নাত যাওয়া সম্ভব, সেই নবীজি সম্পর্কে জানার দরকার আমাদের আছে। আমরা শুধু এতটুকুই জানি নবীজি একজন আল্লাহ রাসূল এবং নবী, তিনি দুনিয়াতে এসেছিলেন, তেনাকে অনুসরণ করতে হয়, এতটুকু আমরা অনেকে জানি। কিন্তু তার আরও কিছু পরিচয় আছে, আরও কিছু অনুসরণীয় কিছু বিষয়
উম্মার জন্য রয়েছে, সেগুলো আমরা অনেকেই জানি না। তো আমরা তার বিষয়ে জানব, তিনি কখন আসলেন পৃথিবীতে, কোন মুহূর্তে আসলেন এবং কেন আসলেন, নবীজিকে কেন পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এ বিষয়ে আমরা একটু কোরআন এবং হাদিস থেকে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের উত্তমটা বুঝার তৌফিক দান করে দিক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, আর এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনাদের নবীজির প্রতি ভালোবাসা থাকলে একটু আওয়াজ করে দরুদ পাঠ করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঘোষণা করেছেন সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসাবে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। প্রথম খলিফা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রথম খলিফা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার সাথে সহধর্মিণী ছিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা অনেকেই জানেন আদম আর হাওয়া পৃথিবীর সর্বপ্রথম খলিফা মানুষ। প্রথমেই এনারা ছিলেন জান্নাতের মধ্যে, সুবহানাল্লাহ বলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন কোথায়? জান্নাতে ছিলেন, জান্নাতের মধ্যে ছিলেন। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে জান্নাতে রেখেছেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছিলেন এই গাছের কাছে তোমরা যেও না, এই গাছটির ফল তোমরা খেও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, মানে তাদের জন্য পরীক্ষা। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের পাল্লায় পড়ে এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম গাছের ফল খেয়ে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাকে নিষেধ করেছিলাম ফল খেতে, তুমি খেয়ে ফেললা, এখন যাও তোমরা জান্নাত থেকে তোমরা বের হয়ে যাও পৃথিবীতে। জান্নাত থেকে তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তাদেরকে পাঠিয়ে দিলেন। তাদেরকে বলতে আদম, হাওয়া এবং তার সাথে ইবলিস তথা শয়তানকে তাদের সাথে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে, আদম আলাইহিস সালামকে বলছেন যে শোনো, আমি তোমাদের কাছে একটা হেদায়েত পাঠাবো, একটা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেব, ও রাস্তায় তোমরা চললে তোমরা আবার সেই জান্নাতে চলে আসবে। আলোচনা বুঝতেছেন আপনারা? একটু মনোযোগ সহকারে আপনারা আলোচনা শুনবেন। জান্নাত থেকে চলে আসলো দুনিয়াতে, আল্লাহ বলছেন তোমাকে আমি একটা হেদায়েত তোমাকে রাস্তা দেখিয়ে দেব, সেই রাস্তায় যদি তোমরা চলতে পারো তাহলে আবার পুনরায় তোমরা আবার এই জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলে দিলেন উল্লাহবিতু মিনহা জামিয়া, যাও তোমরা জমিনে তোমরা চলে যাও, জান্নাত থেকে বের হয়ে তোমরা এখন জমিনে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যাও আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দেব, এই রাস্তা যারা অনুসরণ করবে এটাই হচ্ছে আমার রাস্তা। আল্লাহ বলছেন তোমাকে একটা রাস্তা দেখিয়ে দেব, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম, আমি যে রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেব সেই রাস্তায় তোমরা যদি চলো তাহলে ফালা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমরা কোনো চিন্তিত হবে না, হীনবল হবে না। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলছেন তোমাকে একটা রাস্তা দেখিয়ে দেব, ও রাস্তা অনুসরণ করলে তোমার কোনো ভয় থাকবে না, তুমি কখনো চিন্তিত থাকবে না, তুমি হীনবল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এ কথা বলে তিনি জমিনে পাঠিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে, আদম আলাইহিস সালামের সময় একটা রাস্তা ছিল, তখন একটা
শরীয়ত ছিল সেই সময়ের। নূহ আলাইহিস সালামের সময় একটা বিধান ছিল, ইব্রাহিম নবীর সময় একটা ধর্ম ছিল, বিধান ছিল, এরপরে ইসমাঈল আলাইহিস সালামই ছিল, ইয়াকুব আলাইহিস সালাম। এভাবে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন। তবে প্রত্যেকেরই মিশন এবং দাওয়াতি কার্যকলাপ ছিল যে লা ইলাহা, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকেই এ দাওয়াত দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় ইলাহ। এই মিশন, এই দাওয়াত প্রত্যেকটা নবী রাসূলের ছিল। প্রত্যেক নবী রাসূলই এভাবে যুগে যুগে জাতির উপরে প্রেরণ হয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি একটা রাস্তা দেখিয়ে দেবো, ও রাস্তায় অনুসরণ করলে তোমরা জান্নাতে যাবে, কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। আর যারা আমার এই রাস্তাটাকে অনুসরণ করবে না, ও কুফরি করবে, অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার এই রাস্তাটাকে অস্বীকার করবে, কুফরি করবে, আমার আয়াতকে, নিদর্শনকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, এদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, হুম ফিহা খালিদুন, এবং তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে এখানে মোট দুইটি বিষয় লক্ষণীয়। এক, যারা রাস্তাটাকে অনুসরণ করবে, আল্লাহর দেওয়ার রাস্তাটাকে যারা অনুসরণ করবে, তারা হবে, তাদের কোনো ভয় থাকবে না, তারা জান্নাতে যাবে আবার পুনরায়। আর যারা আল্লাহর ওই রাস্তাটাকে অস্বীকার করবে, যারা অস্বীকার করবে, কুফরি করবে, তারা মূলত জাহান্নামে যাচ্ছে এবং জাহান্নামে স্থায়ীভাবে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী প্রেরণ করেছেন এবং প্রত্যেকটা নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা তিনি দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। যারাই যেই জাতি যে তার ওই নবীকে বা রাসূলকে অনুসরণ করবে, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবেন। তো এইভাবে প্রথম আদম আলাইহিস সালাম, এরপর নূহ, এরপর ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, এইভাবে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সর্বশেষ নবী মুহাম্মদ, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী আমাদের উপরে তিনি এসেছেন। আমরা হচ্ছি শেষ জামানার শেষ নবীর শেষ উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা সেই নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহকে তো বলে দেয়নি আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান, শেষ নবীর অনুসারী বানান, আমরা বলি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এটা কিন্তু মানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভাববার বিষয়, মর্যাদাপূর্ণ একটা বিষয়। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, তা সেই নবীজির সিরাত সম্পর্কে, জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা অনেকেই অসচেতন বা অনেকেই আমরা জানি না, আমাদের কাছে অজানা। তো সেই নবীজি সম্পর্কে আজকে আলোচনা করা হবে। দেখি কতটুকু আলোচনা করা যায়। মূলত এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। কি বললাম? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে অধিকাংশ মুফাসসিরগণদের মতে নবীজি এই মাসে তিনি জন্ম নিয়েছেন, আবার এই মাসেই তিনি মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই মাসটিকে বা এই মাসের মধ্যে অধিকাংশ আলেমগণ নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করে থাকেন। যদিও শুধুমাত্র রবিউল আউয়াল মাসে নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করব তা কিন্তু নয়। সারা বছর বা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করাই হচ্ছে মূল বিষয়। বছরে একবার বা বছরে একদিন আনুষ্ঠানিকভাবে
আপনি মিলাদ মাহফিল করবেন, ঈদে মিলাদুন নবী নাম দিয়ে অনুষ্ঠান করবেন, আবেগ ভালোবাসা এটা দেখাবেন বছরে একদিন, এটা মূলত ভালোবাসা নয়। আর ভালোবাসা নবীজির জন্মদিবস পালন করে মূলত ভালোবাসা প্রকাশিত হয় না। নবীজিকে অনুসরণ করে নবীজির সুন্নতকে ধারণ করলেই নবীজিকে ভালোবাসা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো অনেকে আছে আমাদের দেশে বা আমাদের সমাজে নবীজির জন্মদিবস বছরে একদিন পালন করে, অথচ যেই দিন জন্মদিবস পালন করা হয় ওই দিনটা সম্পর্কেও বিজ্ঞ ওলামায়ে কেরামগণ দ্বিমত পোষণ করেছেন যে অনেকগুলো মত। কেউ বলছেন 2 রবিউল আউয়াল, কেউ বলছেন 8 রবিউল আউয়াল, কেউ বলছে 10 রবিউল আউয়াল, কেউ বলছে 12 রবিউল আউয়ালে নবীজির জন্ম নিয়েছেন। তো এটা নিয়ে আলেমদের মধ্যে একটা দ্বিমত আছে, মতানৈক্য আছে। অথচ এক শ্রেণীর মানুষেরা 12 রবিউল আউয়াল আসলেই তারা ঈদে মিলাদুন নবী নাম দিয়ে বিভিন্ন রকমের বেদাতি কর্মকাণ্ড তারা করে থাকেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমরা বলি আমিন। তো নবীজির জন্মদিবস পালন করাতে যতটুকু ফায়দা, তথা নবীজির জন্ম নিয়েছেন ঈদে মিলাদুন নবী একদিন, মানে তিনি তো জন্ম নিয়েছেন একদিনে, তাই না? তো একদিন বা একদিনই জন্মদিবস পালন করা আর 63 বছর জীবন অতিবাহিত করেছেন সেটা নিয়ে আলোচনা করা, এটা আপনার দৃষ্টিতে চিন্তা ভাবনা করে দেখেন। ঈদে মিলাদুন নবী না সিরাতুন নবী, যেখানে নবীজি 63 বছরের জিন্দিগি আর মাত্র একদিনের মুহূর্ত নিয়ে আপনি অনুষ্ঠান করেন, তাহলে মূলত করার দরকার ছিল সিরাতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে বাকি 63 বছর ওনার জীবন কিভাবে অতিবাহিত করেছেন, তিনি শৈশবকাল কিভাবে অতিবাহিত করেছেন, কৈশোরকাল কিভাবে অতিবাহিত করেছেন, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছেন, এরপরে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনীতি জীবন উনি কিভাবে অতিবাহিত করেছেন, এগুলো বিষয়ে যখন আমরা আলোচনা করব, এতে সমাজে কল্যাণ হবে, মানুষ কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে। কিন্তু এগুলো বিষয় নিয়ে আজকে অনুষ্ঠান হয় না। যদিও অনুষ্ঠান হয়, একদিকে মিলাদুন নবীজি আর একদিকে সিরাতুন নবীজির অনুষ্ঠান, একদিকে মিলাদুন নবীর অনুষ্ঠান আর আরেকদিকে সিরাতুন নবীজির অনুষ্ঠান, মানে একদিনেই করা হয়। এজন্য একদিনেই শুধুমাত্র নয়, আমরা সারা বছর নবীজির জীবন বৃত্তান্ত পড়ব, শিখব, জানাবো। প্রয়োজন অনুষ্ঠান করতে হলে করব, কিন্তু একদিন নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীজি যেই সময় জন্ম নিয়েছেন সেই সময়টা ছিল পাপাচারে ভরা, পাপাচারে লিপ্ত ছিল সেই সমাজটা, যেটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াত অর্থ হচ্ছে অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, যে মানুষগুলোর মধ্যে কোনো মনুষ্যত্ব থাকতো না, যে মানুষগুলোর মধ্যে মনুষ্যত্ব নাই, বিবেক নাই, তারা প্রকাশ্যে হানাহানি, খুন, রাহাজানি, শিরকি কর্মকাণ্ড করা, মাদক দ্রব্যপূর্ণ খাদ্য গ্রহণ করা, এরপরে রিবা, এরপরে সুদের কারবার করা, নারী নিয়ে অবাধে মিলামেশা করা, এরপরে গোত্রে গোত্রে এক জাতি আর এক জাতির সাথে মারামারি, দ্বন্দ্ব, ফাসাদ, বিভিন্ন রকমের হানাহানি, এগুলোতে তারা লিপ্ত ছিল। এমন সময় এসেছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করেছেন। সে সময় শিরিকের সরাসরি ছিল, যে সময় নবীজি এসেছেন সে সময় শিরিকের কর্মকাণ্ড, বিভিন্ন রকমের মানুষেরা গোত্রে বিভক্ত এবং মানুষেরা মূর্তি পূজা করত, মূর্তির সামনে সেজদা করত, পূজা করত, বিভিন্ন রকমের মূর্তির সামনে ইবাদত বন্দেগী করত, তথা শিরিকি চর্চা হতো। এরপরে তৎকালীন আবু জাহেলের যুগটা ছিল রিয়া, তথা যেটাকে বলে রিবা, মানে সুদের কারবার ছিল। আবু জাহিলের জামানায় ছিল সুদের কারবার, ব্যাপক হারে ছিল। এরপর 3 নম্বরে ছিল মাদক, নেশাদার দ্রব্য মানুষ সেবন করত। এরপরে সেখানে
গোত্রীয় হানাহানি, মানে এক জাতি আর এক জাতির সাথে মারামারি, হানাহানি, কাটাকাটি, খুন, রাহাজানি এরকম চলতেই থাকতো। এরপরে সেখানে নারী জাতির অবমাননা, নারী জাতির অবমাননা ছিল, নারীদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না, মহিলাদেরকে কোনো দাম দেওয়া হতো না, মহিলাদেরকে তথা নারীদেরকে তারা ভোগের বস্তু হিসাবে ব্যবহার করত, তারা তাদের স্বাদ আনন্দ বিনোদনের একটা বস্তু হিসাবে তারা ব্যবহার করত। নাউজুবিল্লাহ বলবেন না? তারা একে অপরকে অবাধ মিলামেশা করার পরে একজন মহিলা যখন মানে তার গর্ভধারণ তথা যখন সে এই মেলামেশা করার কারণে, অবাধ মেলামেশা করার কারণে যখন সে প্রেগনেন্ট হয়ে যায়, বাচ্চা চলে আসে, 8 মাস যখন পূর্ণ হয়, ওই মহিলাটাকে জাহিলি যুগের মানুষগুলো কি করত, সামনে এনে বিবস্ত্র করে, পোশাক খুলে বিবস্ত্র করে তার পেটটাকে চিরে বাচ্চাটাকে প্রসব করা হতো। বাচ্চা একদিকে তথা সন্তান একদিকে, মা আর একদিকে, এভাবে কান্নাকাটি করতে, এরপরে তারা সেখানে কান্নাকাটি করতে অনেক প্রচণ্ড কষ্টের প্রভাবে বাচ্চা একদিকে মারা যায়, মা একদিকে মারা যায়। এই রকমভাবে নারীদের অবমাননা ছিল, নারীদের কোনো দাম ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না। কিন্তু সম্মান দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, যে ইসলাম ধর্ম দিয়েছেন, এই ইসলাম ধর্মের মাধ্যমে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। ইসলাম ধর্মই মূলত নারীদেরকে সম্মান দিয়েছে, ইসলাম ধর্মই মূলত নারীদেরকে অধিকার ফিরিয়ে দিয়েছে, ইসলাম ধর্মই নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের পায়ের ধরে জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এ সম্মান দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা অন্য কোনো ধর্ম দেয়নি, এটা দিয়েছে একমাত্র ইসলাম ধর্ম। এখনও আপনি দেখেন হিন্দু জাতির মধ্যে তাদের স্বামী যদি মারা যায়, পরে আর কিন্তু ওই নারীদের বিয়ে হয় না, এরকম কিছু ঘটনা তাদের মধ্যে আছে। কিন্তু আমাদের ধর্মের মধ্যে যদি নারীরা স্বামী হারা হয়, স্বামী যদি মারা যায়, কিন্তু বিবাহ করার আরও সুযোগ আছে না নাই? চমৎকার আমাদের ধর্ম, আলহামদুলিল্লাহ। এইরকম একটা ধর্ম পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি হলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইরকম একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনি দুনিয়ায় পাঠিয়েছেন। কত পাপাচার কাজে লিপ্ত মানুষেরা, দেখুন আমাদের নবীজি চারিপাশে এত পাপাচার কাজ হওয়ার পরেও উনি কিন্তু কখনো সমন্বয় করেন নাই, পাপ কাজগুলোর সাথে তিনি সমন্বয় করেন নাই। তিনি সব সময় আলাদা থাকতেন। তিনি চলে যেতেন হেরা গুহার নাম শুনছেন না আপনারা? হেরা গুহার কাছে গিয়ে তিনি সেখানে মগ্ন থাকতেন। সেখানে তিনি আপনারা জানেন ধ্যান করতেন, ধ্যান নয়, সেখানে তিনি গবেষণা করতেন, চিন্তা ফিকির করতেন কিভাবে আমার এই সমাজের লোকদেরকে এই শিরিকি কর্মকাণ্ড, এরপরে মানুষকে হত্যা করে এত বর্বর, এত অসভ্য এই মানুষগুলোকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এরকম চিন্তা ভাবনা তিনি হেরা গুহার কাছে গিয়ে তিনি গবেষণা করতেন। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে আমাদের নবীজি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেছেন। হিলফুল ফুজুল নামে, এই হিলফুল ফুজুলের প্রথম মিশন হচ্ছে মানুষদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসতে হবে। তখনও কিন্তু নবীজির উপরে ওহী অবতীর্ণ হয় নাই, কোরআনের আয়াত আসে নাই। সেই সময়ে নবীজি তার গবেষণার আকারে, গবেষণা থেকে তিনি চিন্তা করলেন একটা সংগঠন তৈরি করে মানুষদেরকে ফিরে আনা যায় কিনা, এই চিন্তা ভাবনা করছে। কিন্তু মানুষদেরকে এরপরও ফিরে আনতে পারে নাই। এক পর্যায়ে ফিরে আনলেন যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী তার উপর নাজিল করলেন, তথা নবুয়ত প্রাপ্ত যখন হলেন, কোরআনের বিধান যখন নবীজির উপরে অবতীর্ণ হলো, এই কোরআন দিয়ে আল্লাহ রাসূল সারা জাহিলিয়াতের মানুষগুলোকে, অসভ্য মানুষগুলোকে, এরপরে যারা জাহেল মার্কা লোক, যারা মানুষকে খুন করত, এই মানুষগুলোকে এই কোরআনের আলোকে, সুন্নতের আলোকে মানুষগুলোকে অন্ধকারের রাস্তা থেকে আলোর পথে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, দেখুন তাহলে সেই সময় এত অসভ্য কাজ, নোংরা কাজ, পাপাচার কাজ,
অনেকগুলো রীতি রয়েছে, এগুলো বলার সময় তেমন একটা হয় না জুমার খুতবায়। এতগুলো রীতি, নোংরা নীতি, পাপাচার কাজ করে মানুষ, অসভ্য মানুষগুলোকে ফিরানো সম্ভব হয়েছে কোরআন দ্বারা। কি দ্বারা বলেন তো? মুখ দিয়ে কথা আসে না, কি দ্বারা? কোরআনের বিধান দ্বারা, কোরআনের সংস্কৃতি দ্বারা, কোরআনের সভ্যতায়, শরীয়তের সভ্যতায়, ইসলামের নিয়ম নীতি দিয়ে ওই অসভ্য মানুষগুলোকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আলোর রাস্তায়, হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীজি এমন একটা সময়ে তিনি ভূমিষ্ঠ হয়েছেন, এমন একটা সময়ে তিনি এসেছেন, তার মিশন হচ্ছে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আর আমরা সেই নবীজি সম্পর্কে আমরা অসচেতন, সেই নবীজির জীবন বৃত্তান্ত আমরা শুনি না, জানি না। সিরাতুন নবী সম্পর্কে আমাদের জ্ঞান নাই, ধারণা নাই। এজন্য আমরা প্রত্যেকেই ধারাবাহিকভাবে আলোচনা করলে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। কেননা সাগরের পানিগুলো যদি কেউ চামচ দিয়ে, একজন ব্যক্তি চামচ দিয়ে যদি সাগরের পানিগুলো উত্তোলন করে আর এক সাগরে যদি নিয়ে যায়, এক সাগরের পানি আর এক সাগরে এটা চামচ দিয়ে তুলবে, কথার কথা উদাহরণ দিচ্ছি। যদিও আপনারা বলবেন চামচ দিয়ে কি পানি তোলা যায় নাকি, তো চামচ দিয়ে পানি তুলতে তুলতে কোনো এক সময় দেখবেন যে পানিগুলো উঠা সম্ভব। কিন্তু নবীজির জীবন বৃত্তান্ত এত গভীর, আজিম শব্দ ব্যবহার আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার চরিত্র এত ব্যাপক, তার চরিত্র আলোচনা করার মতো আমি নগণ্য, আমার তো কোনো যোগ্যতাই নাই, তার বিষয়ে আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। সেই নবীজির জীবন বৃত্তান্ত বলা কি সম্ভব? আমরা প্রত্যেকেই চেষ্টা করব মেইন যে বিষয়গুলো আমরা উম্মাহ হিসাবে, উম্মত হিসাবে আমাদের যেগুলো জানার দরকার, যেগুলো জানা উচিত নবীজি সম্পর্কে, আমরা সেগুলো আমরা জানবো। আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করে দিক, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, নবীজির জীবন বৃত্তান্ত সম্পর্কে আপনারা অনেকেই সচেতন আছেন। নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল বলেন তো? আব্দুল্লাহ। নবীজির মায়ের নাম ছিল আমেনা। কি ছিল নাম বলেন? আমেনা। নবীজির নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির আরেকটি নাম ছিল আহমদ। একটি আহমদ আর একটি হচ্ছে মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থই হচ্ছে প্রশংসনীয়, প্রশংসনীয় মোহাম্মদ শব্দের অর্থ। তো নবীজির নাম ছিল মোহাম্মদ এবং নবীজির প্রথম স্ত্রী ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। আপনারা জানেন কি না, অনেকেই হয়তো বা জানতে পারেন, খাদিজার বয়স যখন 40 বছর আর নবীজির তখন বিবাহ করার সময় বয়স ছিল 25 বছর। কত বছর? নবীজির বয়স 25, খাদিজার বয়স 40। খাদিজা ছিল একজন সম্ভ্রান্তা, মানে ধনাত্মবান যেটাকে বলা হয়। নবীজিকে প্রস্তাব দিয়েছেন তার কোনো রূপ দেখে নয়, তার চরিত্র দেখে, তার লেনদেন দেখে, তার আচার ব্যবহার দেখে। এইরকম সম্ভ্রান্তা পরিবারের একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন আর নবীজিও সেই বিবাহ প্রস্তাব গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজিকে বিবাহের প্রস্তাব দেওয়ার পরে নবীজি বিবাহ করলেন। এক পর্যায়ে 15 বছর যখন অতিবাহিত হলো, 15 বছর তথা 25 থেকে 40 বছর বয়স যখন নবীজির হলো, 40 বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং নবীজির যতগুলো সন্তান, ছেলে আর মেয়ে এসেছিল নবীজির, সমস্ত সন্তানগুলোই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারই। 4 জন ছেলে আর 4 জন মেয়ে ছিল আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, খাদিজা হচ্ছেন প্রথম স্ত্রী। নবীজির মোট স্ত্রীর সংখ্যা হচ্ছে 13 জন। নবীজির মোট স্ত্রীর সংখ্যা কতজন বললাম? 13 জন। সংসার করেছেন 11 জনের সাথে। কতজনের সাথে? দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন 11 জন স্ত্রীর সাথে। নবীজি যখন মৃত্যুবরণ করেন, নবীজি যখন মৃত্যুবরণ করেন তখন নবীজির স্ত্রী ছিল 9 জন। নবীজি চলে গেছেন দুনিয়া থেকে, এর উপরও পৃথিবীতে স্ত্রী ছিল কতজন? 9 জন স্ত্রী ছিল। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই বলতে পারেন নবীজি এতগুলো স্ত্রী কেন?
অনেকেই প্রশ্ন করতে পারে, বিশেষ করে নাস্তিকরা প্রশ্ন করে এত স্ত্রী হওয়ার কারণটা কি। যদিও সংক্ষেপে বলা যায় নবীজির এতগুলো স্ত্রী বিভিন্ন কারণে হয়েছে, বিভিন্ন প্রেক্ষাপটের কারণে হয়েছে, বিভিন্ন দিন প্রচার করার কারণে, বিভিন্ন গোত্রে বিভিন্ন পরিবারের কাছে দিন প্রচার কারণে, বিভিন্ন শর্ত আসার কারণে নবীজি এভাবে স্ত্রীগুলো গ্রহণ করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি যদি বলে থাকেন নবীজির যৌন তাড়নায় এবং তার নারী লোভের কারণে তিনি বিয়ে করেছেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ বলেন না কেন। নবীজির যদি এই রকম কোনো চিন্তা ফিকির থাকতো, তিনি কখনো এই রকম 40 বছর বয়সে খাদিজাকে, 25 বছর বয়স একজন যুবক, সে কোনোদিন এইরকম একজন মানে বয়স্ক যেটাকে বলা হয় নারীকে তিনি বিয়ে করতেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে এখান থেকে আমরা যেটা জ্ঞান নিতে পারি তা হচ্ছে নবীজির বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, বিভিন্ন পরিবারের চাপের কারণে, গোত্রের কারণে তিনি স্ত্রীগুলো গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা জানতে পারলাম নবীজির যেগুলো ছেলে মেয়ে, এই ছেলে মেয়েগুলো হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর আমরা জানতে পারি একজন সন্তান, তিনি হচ্ছেন মারিয়া কিপ্তিয়া নামে একজন আল্লাহ রাসূলের স্ত্রী ছিলেন। একটা সন্তান, 4 জনের মধ্যে একজন সন্তান হচ্ছে মারিয়া কিপ্তিয়া, এই স্ত্রীর একজন সন্তান ইব্রাহিম। দেখুন আমাদের রাসূলের 4 জন ছেলে আর 4 জন মেয়ে। 4 জন ছেলে হচ্ছে, একজনের নাম কাসেম, কি নাম বললাম? কাসেম। আরেকজন তাহের, আরেকজন তাইয়িব, আরেকজন হচ্ছে ইব্রাহিম। তবে এই 4 জন সন্তানই শিশু অবস্থায় তারা মৃত্যুবরণ করেছেন। তারা কিন্তু বড় হয়নি, শিশু অবস্থায় নবীজির সন্তান, ছেলে সন্তানগুলো তারা মারা গেছে। তবে মেয়ে সন্তানগুলো তারা বড় হয়েছে, সংসার জীবন অতিবাহিত করছে। আপনার হাসান হোসেনের নাম শুনছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তারা পুত্র সন্তান ছিল। তা মেয়েরা তারা বড় হয়েছেন, সংসার জীবন অতিবাহিত করছেন, কিন্তু সন্তানগুলো শিশু অবস্থায় মারা গেছেন। এই জন্য আমরা সকলেই একটা আয়াত পবিত্র কোরআন থেকে জানি, মা কানা মুহাম্মাদুন আবা। শোনো, মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন। তার মানে পুরুষ ছিল না বা পুরুষের পিতা এজন্য নন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর মেয়েরা হচ্ছে একজন জাইনাব, আর একজন হচ্ছে রুকাইয়া, আর একজন উম্মে কুলসুম, আর একজন হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। এই 4 জন হচ্ছে কন্যা সন্তান আমাদের নবীজির। তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে এবং তিনি জীবিত ছিলেন এই পৃথিবীতে কত বছর? 63 বছর। কত বছর বললাম? 63 বছর তিনি দুনিয়াতে বেঁচে ছিলেন। সম্মানিত উপস্থিত, তার জন্ম কখন হয়েছে এই জন্ম নিয়ে আলেমদের মধ্যে একটা দ্বিমত, মতানৈক্য। প্রিয় উপস্থিতি, অনেকেই বলছে যে 12ই রবিউল আউয়াল নবীজির জন্ম। না, এ বিষয়ে আলেমদের মধ্যে একটা দ্বিমত রয়েছে, আমি প্রথমে আপনাদের সামনে বলছি। তবে যেমন আপনারা বলেন যে দেশ স্বাধীন কখন হয়েছে, অনেকে আপনারা বলবেন 1971 সালে, বা কখন স্বাধীন হয়েছে এটা অনেকে আপনারা জানেন। তা নবীজির কখন জন্ম হয়েছে এ ব্যাপারে তাফসিরগণ, মুফাসসিরগণরা বলছেন যে যেই সময় আব্রাহার হাতিওয়ালা বাহিনী যখন কাবা শরীফ আক্রমণ করার জন্য এসেছিলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন, দায়িত্বে ছিলেন, তা আব্রাহার হাতিওয়ালারা কাবা শরীফকে আক্রমণ করার জন্য আসবে। এজন্য আব্দুল মুত্তালিব আল্লাহকে বলছে, হে কাবার মালিক, আপনি কাবার মালিক, আপনার হাওলায় আমি কাবাকে ছেড়ে দিলাম, আপনার কাবা আপনি এখন রক্ষা করুন বলে আব্দুল মুত্তালিব চলে গেছেন। সেই সময়ে আব্রাহার হাতিওয়ালা বাহিনী এসে কাবা শরীফকে আক্রমণ করার জন্য আসছিল, কিন্তু সেই আব্রাহার হাতিওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তিনি কি করছেন? ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে সেই হাতিওয়ালা বাহিনীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। তো ওই হাতিওয়ালা বাহিনী যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল, সেই সময়ে জন্ম নিয়েছে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সূরা ফিল যদি আপনারা তাফসীর দেখেন তাহলে বুঝতে পারবেন।
এরপরে তিনি জন্ম নিয়েছেন হাতিওয়ালা বাহিনীর সময়। সে সময় তো সাহাবারা এবং সে সময়ের মানুষেরা জন্মদিনটাকে এত প্রাধান্য দিত না, যেটা আমরা এখন প্রাধান্য দিই। বছরে বছরে জন্মদিবস পালন করি না, কিন্তু সেই সময় তারা এই জন্মদিবসটাকে অত মূল্যায়ন করতো না। এই জন্য কোনো দিন তারিখ এবং সে সময় কোনো হিজরি সনও চালু হয় নাই। আমাদের নবীজি মৃত্যুবরণ করেছেন 11ই হিজরিতে। কত হিজরিতে বললাম? 11ই হিজরিতে থেকে বিভিন্ন সাহাবীর মত রেওয়াত থেকে এটা জানা যায়। এবং জানা যায় তিনি সোমবারে জন্ম নিয়েছেন, আর অন্য বর্ণনায় পাওয়া যায় সোমবারেই তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবার মানে বার নিয়ে কোনো মতানৈক্য নাই, কিন্তু তারিখ নিয়ে মতানৈক্য আছে। ওই যে 12 তারিখ নিয়ে মতানৈক্য, সোমবার নিয়ে কোনো মতানৈক্য নেই। সোমবারে জন্ম নিয়েছেন এবং মাস রবিউল আউয়াল মাসে তিনি জন্ম নিয়েছেন এবং 11ই হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, নবীজিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছিল, সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, ওগো আল্লাহর হাবিব, আপনি যে সোমবারে রোজা পালন করেন, কেন পালন করেন? নবীজি তখন বলছিল, ফাকল আফিহি উলিত্তু আফি উংজিলা আলাইয়া, শোনো, আমি সোমবারে রোজা পালন করি, সোমবারে আমার জন্ম, আমি সোমবারে জন্ম নিয়েছি, তারিখের কথা বলে নাই, সোমবারে আমি জন্ম নিয়েছি। আর এই সোমবারে কি হয়েছে? উফিহি উংজিলা আলাইয়া, আর সোমবারেই আমার উপরে নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। তাহলে সোমবারে জন্ম নিয়েছেন, সোমবারে কোরআন নাজিল হয়েছে, নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এবং সোমবারেই অন্য হাদিসে আছে সোমবারেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য তিনি সোমবারে রোজা পালন করেন। সোমবারে তিনি রোজা পালন করেন, প্রতি সপ্তাহে সোমবার তিনি সিয়াম পালন করেন। মাসে যদি 4টা সোমবার হয়, তাহলে 4টা সোমবারে তিনি সিয়াম পালন করেন। তাহলে বছরে 4 বারাং 48টা সপ্তাহ আসে, 48টা সোমবার তিনি পেয়েছেন, সোমবারেই তিনি সিয়াম পালন করেছেন। তাহলে আপনার যদি জন্মদিবস নবীজির পালন করতেই হয়, তাহলে কতদিন জন্মদিবস পালন করতে হবে বছরে? 48 দিন। কতবার বলেন তো? 48 দিন আপনার ঈদে মিলাদুন নবীজি আপনাকে পালন করতে হবে। কেন আপনি বছরে একবার পালন করলেন? এটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। প্রিয় উপস্থিতি, আমরা সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম নবীজির জন্ম এবং মৃত্যু সম্পর্কে। আমি কিন্তু আপনাদের সামনে কথা বলছি সিরাতুন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা রবিউল আউয়াল মাস, আর নবীজি সম্পর্কে মানুষের অনেকে ধারণা নাই, অনেকে ধারণা না থাকার কারণেই বিভিন্ন রকমের মন্তব্য মানুষ করে থাকেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন নবীজির আকার আকৃতি কেমন ছিল, নবীজি দেখতে কেমন ছিল জানার দরকার আছে না নাই? নবীজি একজন মাঝামাঝি গড়ন, মাঝামাঝি মানুষ ছিলেন। বেশি লম্বাও ছিল না, বেশি খাটোও ছিল না, মাঝামাঝি দেহের তিনি একজন মানুষ ছিলেন। তার রং ছিল দুধে আলতায় গলা বর্ণের লাবণ্যময় তিনি ছিলেন। এরপরে মাথার চুল ছিল ঘন এবং সুন্দর, মাথার চুল ছিল ঘন এবং সুন্দর, অতিরিক্ত কোকড়ানো ছিল না, তেনার চুল হালকা কোকড়ানো ছিল, এবং কানের লতি পর্যন্ত আমাদের নবীজির চুল ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজির চুলের রং ছিল কালো, আর কিছু চুল ছিল সাদা। সাদা থাকার কারণে তিনি মেহেদি রং চুলের মধ্যে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। মেহেদি রং ব্যবহার করা হচ্ছে সুন্নাত, কিন্তু কালো রং ব্যবহার করা এটা হারাম। কালো রং যারা কালো খেজাব যারা চুলের মধ্যে ব্যবহার করে, দাড়িতে ব্যবহার করে, জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধও পাবে না। হাদিস এসেছে, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তার চক্ষু ছিল ডাগর ডাগর এবং সুরমা বরণ, ভুরু ছিল জোড়া ও চিকন, বুক আর পেট লোম ভরা এবং ঢাকা ছিল না, মানে পরিপূর্ণ চুল দিয়ে ঢাকা এরকম ছিল না। তার চেহারা ছিল সবার চাইতে সুশ্রী, গোলাকার চাঁদ সূর্যের মতো তার চেহারা এবং মুখের ফেস ছিল। দাড়ি ছিল ঘন, নাক ছিল সমুন্নত এবং তার কাঁধ ছিল চওড়া, মাথা ছিল বড়। তিনি হাঁটার সময় সম্মুখ দিকে হাঁটতেন, মানে আমরা যেমন ওই যে সামনের দিকে দেখে ডানে বামার দিকে তাকিয়ে হাঁটতাম, উনি কিন্তু ভাবে হাঁটতেন না, নিচের দিকে দেখে তিনি হাঁটতেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন হাঁটতেন তার শরীর থেকে ঘাম বের হতো, আর ঘামগুলো ছিল মুক্তার মতো এবং সুগন্ধময়। সুবহানাল্লাহ বলেন।
এই আমাদের নবীজির সংক্ষিপ্ত আকারে পরিচয়। আপনাদের সামনে বাকি যে আলোচনাগুলো থাকলো আমরা আগামী জুমায় আমরা এখান থেকে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের প্রত্যেকে বোঝার তৌফিক দান করে দিক, আমরা বলে আমিন। নবীজির যে সিরাত, নবীজির যে সুরত, সিরাত আর সুরত সম্পর্কে আমরা যতটুকু জানতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক, আমরা বলে আমিন।